সুতরাং দায়িত্ব কিন্তু এখন বিএনপির কাঁধে বাংলাদেশকে আসলে একটি সঠিক রাস্তা দেখানোর। আমরা সহকর্মী সাইফুল ইসলামকে যুক্ত করতে পেরেছি, তিনি বিএনপির গুলশান কার্যালয়ে এই মুহূর্তে আছেন। সাইফুল, আপনার পেছনে মানুষের ভিড় দেখতে পাচ্ছি, ধারণা করছি যে বিএনপির নেতাকর্মীরাই হয়তো গুলশান কার্যালয়ে আসছেন। তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, যিনি সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, তার নেতৃত্বে তাকে শুভেচ্ছা জানাতে। বিএনপির পরবর্তী কর্মসূচি আসলে কি হবে সেটি সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? তারেক রহমান আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন কিনা? সাইফুল, পিছনে যারা রয়েছে বেশিরভাগই কিন্তু বিএনপি নেতাকর্মী এবং কিছু সাধারণ মানুষও রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা এখানে অপেক্ষায় আছেন এবং অনেকে কিন্তু হাতে করে ফুল নিয়ে এসেছেন তারেক রহমানকে তারা শুভেচ্ছা জানানোর জন্য। এবং আজকে এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জুমার নামাজ শেষে তিনি এই কার্যালয়ে এসেছেন এবং কার্যালয়ে আসার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা এখানে এসেছেন। এবং আমরা জানতে পেরেছি বিএনপির সরকার গঠনের প্রক্রিয়া এবং বিএনপির আগামী মন্ত্রিসভায় কারা থাকতে পারেন সেই বিষয়ে কিন্তু এখানে বৈঠকে তারেক রহমান তার শীর্ষ নেতাদের সঙ্গে তারা কথা বলছেন। এবং পাশাপাশি বিএনপি সরকার গঠন করলে দেশ পরিচালনায় কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং বিএনপির তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে বিএনপি সরকার গঠনের পর তারা জুলাই সনদ বাস্তবায়নের কাজ করবে এবং জুলাই সনদ বাস্তবায়নের কাজ করতে গেলে কিন্তু সংবিধান সংশোধন করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আলোচনা এখানে আসছে। এবং সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি কিন্তু রয়েছে, সেই বিষয়টি আসলে কীভাবে নির্ধারিত হবে জুলাই সনদের আলোকে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি বিএনপি এই বিশাল যে বিজয়, সেই বিশাল বিজয়ের পর সারা দেশের নেতাকর্মীদের কিন্তু দলের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যাতে কোনো বিজয় মিছিল করা না হয়, কোনো ধরনের সংঘাত সহিংসতায় না জড়ানো হয় এবং প্রত্যেকে যাতে ধৈর্যের মাধ্যমে যে পরিস্থিতি মোকাবেলা করে এবং সবাই যাতে শান্ত থেকে এই পরিস্থিতিতে এগিয়ে নেয়। এবং যারা সাধারণ মানুষ রয়েছেন এবং দলের নেতাকর্মী রয়েছেন প্রত্যেকের একটি প্রত্যাশা যে তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে এবং রাষ্ট্র পুনর্গঠন হবে। এই ছিল আমার কাছে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন।